স্ট্রেচিং প্র্যাকটিস কিভাবে করবে? বেস গিটার বাজানোর জন্য স্ট্রেচিং প্র্যাকটিস করা খুব জরুরি, ঠিক আছে? কারণ আঙুলের সাইজ বা হাতের সাইজ সবার সমান হয় না। কারোর একটু বড় হয়, কারোর একটু হাত ছোট হয়, এটা মানুষের চেহারার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কিন্তু বাজানোর স্টাইলটা সবার এক থাকতে হবে বা টেকনিকটা একই রকম থাকতে হবে সবার ক্ষেত্রে। তো স্ট্রেচিং প্র্যাকটিস খুব জরুরি। কিভাবে করবে? প্রথমে যে প্র্যাকটিসটা দিচ্ছি, 1 নম্বর আঙুল, 4 নম্বর তার, 5 নম্বর ফ্রেট। 1 নম্বর আঙুল, 4 নম্বর তার, 5 নম্বর ফ্রেট। তারপর 3 নম্বর আঙুল, 4 নম্বর তার, 7 নম্বর ফ্রেট। লাস্ট 4 নম্বর আঙুল, 9 নম্বর ফ্রেট, 4 নম্বর তার। ঠিক আছে? এবার একটা জিনিস এখানে লক্ষ্য রাখো, 1 2 3 1 2 3। আমি যখন বাজাচ্ছি এই 1 2 3 স্ট্রেচিং প্র্যাকটিসটা, তখন আঙুলগুলো কিন্তু বসে থাকছে, মানে 1 নম্বর আঙুল বসে থাকছে, 3 নম্বর আঙুল 7 নম্বর ফ্রেট যখন বাজাচ্ছি সেটাও বসে থাকছে, তারপর 9 নম্বর ফ্রেটে 4 নম্বর আঙুলটা দিচ্ছি, সেটা গিয়ে বসছে। কোনো সময় এই প্র্যাকটিসটা প্রথমে করো না যে 1 2 3 মানে আঙুলটা উঠিয়ে দিয়ে প্র্যাকটিসটা করো না, তাহলে কিন্তু ভুল হবে। তাতে স্ট্রেচিং প্র্যাকটিসটা করে আলটিমেট কোনো লাভ হবে না, ঠিক আছে? স্ট্রেচিং প্র্যাকটিস যদি করতে হয় তাহলে তোমাকে আঙুলগুলোকে বসিয়ে রাখতে হবে, ঠিক আছে? এবার এইভাবে জাস্ট প্র্যাকটিস করো, শুধু একটা তারে করলেই হবে, 4 নম্বর তারে করলেই হবে। 1 2 3 1 2 3 কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করো। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? যখন দেখবে 5 7 9 তিনটে ফ্রেটে ঠিকঠাকভাবে প্র্যাকটিস হচ্ছে, একটু জিনিসটাকে টাফ করো, কঠিন করো। 3 5 7 এখানে ন্যাচারালি আরেকটু বেশি কষ্ট হবে বা আঙুল আরেকটু বেশি স্ট্রেচ হবে, কারণ এখানে চওড়া। যত ফ্রেট বার এগিয়ে যাচ্ছে তত ছোট হয়, প্রথমের দিকে চওড়া থাকে, এটা আশা করি সবাই জানো। তাহলে 5 7 9 প্রথমে যদি এটা কঠিন লাগে, এখানে নরমালি প্র্যাকটিস করে যাও। 5 7 9 কাউন্টিং হচ্ছে 1 2 3। অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করো, কয়েকদিন ধরে প্র্যাকটিস করো, দেখবে এটা ইজি হয়ে যাবে। তারপরে গিয়ে একটু টাফ করো চ্যালেঞ্জটাকে। কি করবে? 3 5 7 3 5 7 মানে ফ্রেট নাম্বার বলছি, 3 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট। আর সেম ভাবে থাকছে 1 নম্বর আঙুল, 3 নম্বর আঙুল, 4 নম্বর আঙুল। এখানেও কিন্তু টেকনিক একই থাকছে, আঙুলগুলোকে কিন্তু আমরা বসিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে এই যে প্র্যাকটিসটা অনেক উপকার করবে তোমাদের আঙুলটাকে স্ট্রেচ করার জন্য। ফার্স্ট প্র্যাকটিস 5 7 9 ফ্রেট নাম্বার, দ্বিতীয় প্র্যাকটিস 3 5 7 ফ্রেট নাম্বার, এন্ড লাস্ট চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টা বলতে এটা এখনই করবে না, আগে এই দুটো প্র্যাকটিসকে করে নাও ভালো করে, দেন এটাকে চেষ্টা করবে 1 3 5। এটা কিন্তু অনেকটাই টাফ হবে নতুনদের জন্য। 1 3 5, ঠিক আছে? লাস্ট স্ট্রেচিং প্র্যাকটিস এইটাই, 1 3 5 1 3 5, এটা লাস্ট। তাহলে তিনখানা প্র্যাকটিস দিলাম একই তারে, 4 নম্বর তারেই করতে হবে। ফার্স্ট প্র্যাকটিস 5 7 9 ফ্রেট নাম্বার 5 7 9, দ্বিতীয় প্র্যাকটিস 3 5 7 3 5 7 ফ্রেট নাম্বার, এন্ড লাস্ট 1 3 5 1 3 5, ঠিক আছে? একটা জিনিস বারবার বলছি, আঙুলগুলো কিন্তু বসিয়ে রাখতে হবে, কখনো এরকম তুলে নিয়ে প্র্যাকটিস করবে না, তাহলে কিন্তু প্র্যাকটিসটা করে কোনো লাভ হবে না। চেষ্টা করো। আর যখন এটা প্র্যাকটিসটা করবে না, হাতের এই অংশটা, এই জায়গাটা আর এই জায়গাটাতে ব্যথা করবে। যদি খুব ব্যথা করে একটু রিল্যাক্স করে নাও হাতটাকে, কিন্তু ছেড়ো না, প্র্যাকটিসটা ছেড়ো না, ঠিক আছে? দরকার হলে প্রথমে এইখানে করো, কয়েকদিন বা কয়েক সপ্তাহ এইখানে প্র্যাকটিস করো। 5 7 9 1 2 3 কাউন্টিং 1 2 3 1 2 3 1 2 3, দেন আস্তে আস্তে এটাকে শিফট করে এদিকে যাও। 5 7 9 3 5 7 1 3 5। এই তিনটে প্র্যাকটিস যদি করতে পারো, আঙুল স্ট্রেচ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে করবে, ঠিক আছে? খুব সাবধানে করবে, আস্তে আস্তে করবে, হাত কিন্তু ব্যথা করবে। চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।